তো চললো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। একমাত্র আদরের বোনকে বিদায় দিয়ে রাকিব সাথে চলে গেল। তার মনটা খুব খারাপ লাগছে, কারণ তার বোনটাকে 5 বছর দেখছে, কিন্তু তারপরে তার বোনের সাথে একটু সময় কাটাতে পারে নাই, একটু খেলাধুলা করতে পারে নাই, তাই তার মনটা খুব খারাপ। এভাবে দেখতে দেখতে রাত হয়ে গেল। রাকিব ছাদ থেকে নেমে গরু চড়াগুলো বিছানায় বসে থেকে ভাবছে কীভাবে কীভাবে থাকবে তার বোনকে ছাড়া। এগুলোই ভাবতে ভাবতে রাত যে কখন রাকিব যে কখন ঘুমিয়ে যায় সেটা সে নিজেও বলতে পারে না। এভাবে দেখতে দেখতে রাত থেকে সকাল হয়ে যাওয়ার অন্যদিকে আয়শা মনে মনে একইভাবে রাকিবকে নিজের করা যায় কীভাবে এটা ভাবছে। রাকিব তাকে ঘৃণা করতে কোনোদিন মেনে নেবে না, তাই তখন রাকিবের আশার মাথায় একটি বুদ্ধি আসে যে রাকিবকে যেভাবে হোক তখন সে রাকিবের ঘরে যায়। সকাল সকাল চুপি ভোর 5টা বাজে ঘরে গিয়ে রাকিবের রুমে ঢুকে দেখে রাকিব ঘুমিয়ে আছে। তখন আয়শা গিয়ে রাকিবের বুকের উপর উঠে জামা ছিঁড়তে লাগে আর পাশাপাশি সেটা চিৎকার করতে লাগে। রাকিবের ঘুম ভেঙে যায়। আগে আয়শাকে দেখে অবাক হয়ে বলে, আপনি আমার রুমে কি করছেন? তখন আয়শা বলে, তুই আমাকে ভালোবাসবি কিনা বল, বল আই লাভ ইউ। তখন রাকিব বলে, না আমি আপনাকে কোনো সময় ভালোবাসবো না, আমি আপনাকে ঘৃণা করি। আয়শা বলে, তুই আমাকে ভালোবাসবি না, এবার দেখ তোর কি হাল করি। এই বলে রাইসা জোরে জোরে চিৎকার করতে লাগে। সবাই বসে করে চা খাচ্ছিল। তখন রাকিবের ঘর থেকে চিৎকার শুনে রাকিবের মা দৌড়ে এসে গেল একবার করে রাকিবের ডাকছে, রাকিব বাবা দরজাটা খুল, কি হয়েছে? তখন দরজা খুল। তখন আয়শা বলে, আঙ্কেল আন্টি আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, সে আমাকে। তো রাকিব বলে, এগুলো আপনি কী করছেন? সবাই তো শুনে ফেলবে। তখন আয়শা বলে, তুই এখনও বল আমাকে ভালোবাসিস কিনা? তখন রাকিব বলে, না আমি আপনাকে ভালোবাসবো না। তখন আয়শা আরও জোরে জোরে চিৎকার করতে লাগে। একসময় রাকিবের বাবা দরজা ভেঙে ফেলে। তখন আয়শা গিয়ে দৌড়ে রাকিবের মার বুকে যায় এবং নেকা কান্না করতে ডাকে। তখন রাকিব বাবাকে কিছু বলার আগে রাকিব বাবা রাকিবের গালে চড়তে বলে, তোকে এই শিক্ষা দিয়েছি এসব করার জন্য? তখন রাকিব বলে, বাবা বিশ্বাস করো আমি কিছু করি নাই। তখন রাকিব বাবা শুনে না, রাকিবকে মারতে মারতে তার অবস্থা গিয়ে রাকিব একসময় অজ্ঞান হয়ে যায়। তারপরে সবাই চলে যায় এবং বসে ভাবতে থাকে কী করে। তখন আয়শার বাবা মাকে কল করে এবং আয়শার বাবা মাকে আসতে বলে। আসার পরে দুই ফ্যামিলি মিলে রাকিবকে বিয়ে করে। রাকিব কবুল বলতে না চলে তার বাবা তাকে খুব মারে এবং রাকিব বাধ্য হয়ে কবুল বলে বিয়েটা করে নেয়। তারপর রাকিব মন খারাপ করে তাদেরকে বলেছিল। তখন এইদিকে আয়শা মনে মনে খুব খুশি, কারণ সে তার রাকিবকে নিজের করে পেয়েছে। কিন্তু এইদিকে রাকিবের মনটা খুব খারাপ, কারণ একে তো তার বোন ছেড়ে চলে গেছে, দ্বিতীয়ত যে কিনা সে কিনা করতে সেই তার বউ হয়ে গেল। রাকিব মনে মনে সিদ্ধান্ত নেয় সে কোনোভাবে আয়শাকে মেনে নিবে না। আর এদিকে রাকিবের বাসার ঘরটা খুব সুন্দর করে রাকিবের ঘরটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে, কারণ আজকে রাকিব আর আয়শার বিয়ে এবং তাদের বাসার ঘর। তারপর আর কি, তারপরে হচ্ছে আয়শাকে রাকিবের ঘরে বউ সাজিয়ে বসানো হয়। আর এদিকে রাকিবের বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছিল, কিন্তু রাকিবের বাবা এসে রাকিবের কাঁধে হাত রাখে না, কিছু বড় চর দিয়ে বলে, যা তুই যা করার করেছিস এখন রুমে যা, রুমে গিয়ে বৌমাকে সময় দে, নতুন বাড়ির নতুন বউ, তোর জন্য কেউ ওয়েট করবে নাকি, অনেক রাত হয়েছে। তার এভাবে দেখে 12টা পার হয়ে যায় এবং রাকিব তার রুমের সামনে আসতে দেখে তার বোন এবং তার বোনের জামাই দাঁড়িয়ে আছে। তখন রাকিব দৌড়ে গিয়ে তার বোনকে জড়িয়ে ধরে এবং কপালে গেলে তুমি বেঁধে থাকে আর বলতে থাকে, বোনটাকে ছাড়া কেউ থাকবে। তখন রাকিব বলে, ভাই আমি চলে এসেছি, চিন্তা করিস না, ভাবি তো দেখতে সেই সুন্দর, তুই পছন্দ করতে বলতে পারতি এইসব করতে গেলে, কারণ বাবা তোকে খুব মেরেছে না। রাকিব বলে, না আমাকে বেশি একটা মারতে পারে নাই, তুই চিন্তা করিস না, এগুলো বলতে থাকে। আর তখন রাকিবের খেয়াল করে রাকিবের বোনের জামার পিছনে রাশেদ দাঁড়িয়ে আছে। রাশেদ বলে, রাকিব সালাম, আসসালামু আলাইকুম। রাশেদ বলে, ওয়ালাইকুম আসসালাম, কে অবস্থা সালাম? তখন রাকিব বলে, এই তো ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? তখন রাশেদ বলে, হ্যাঁ আমি ভালো আছি। এভাবে কিছুক্ষণ কথা বলে তাদের সাথে কুশল বিনিময় করে সামনে এগোতে থেকে তার ঘরের সামনে থেকে তার বন্ধুরা দাঁড়িয়েছে। বলে, দোস্ত মামা তুমি তো বিয়ে করে নিলা, আয়শাগঞ্জ দেখতে খুব সুন্দর, যে মেয়েকে কিনা তুমি ঘৃণা করতে শেষ মেয়ে কিনা সেই মেয়েকে তুমি বউ বানালা, মামা তুমি তো সেরা, এসে বলে থাকে। তখন রাকিব বলে, এসে কথা বাদ দে, আমি রুমে যেতে, আমি রুমে যাই, আমি চলে যাই। তখন বন্ধুরা বলে, তুই যা। পরে বলে, একটা কাজ কর, 50,000 টাকা দে, রুমটা সাজিয়েছে। তখন রাকিব বলে, আমার কাছে তো টাকা নাই, আপাতত 20,000 টাকা সেটা রাখ, আর নয়তো আমি চলে যাই, পকেট ফাঁকা। তখন তার বন্ধু, আচ্ছা নে রাকিবটা বলে তারা চলে যায়। বোমা বিড়ালটা গরম ভালো করে মারিস। তখন সে বলে, আচ্ছা ঠিক আছে, বিড়াল মারবো না, কিংবা তোদের বস করে চলে যায়। তারপরে রাকিব রুমের ভিতরে প্রবেশ করে দেখে যে প্রবেশ করে দেখে যে তার বউ বসে আছে, বউ সেজে। এই আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা অনেকেই বিরক্ত হচ্ছে আমি জানি। তো নেক্সট 10 নম্বর পার্টটা আমি খুব দ্রুত আপলোড করবো। আসসালামু আলাইকুম।